আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, শিক্ষক, তুমিয়া বালক উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো এবং বাড়িতে পড়াশোনা করছো। আজকে অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, খাতা এবং গণিত বই কলম নিয়ে বসে পড়ো। আজকে আলোচনা করব বীজগণিতীয় রাশির চতুর্থ অধ্যায় থেকে অনুশীলনী 4.1 থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনী 4.1 এর আমাদের পাঠ্য বইয়ে আমরা 1 নম্বরে দেখি নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝি। এবার আমি এখানে পাঠ্য বই থেকে 3টি সমস্যা তুলে ধরেছি এবং তার সমাধান আমি করে দেব। আশা করি সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। 9x দ্বারা তুমি কি বুঝো? 9x দ্বারা আমি বুঝি x এর সাথে 9 এর কি গুণফল, x এর সাথে 9 এর গুণফল। এটাকে আমরা কিভাবে লিখব? আমরা লিখব x এর 9 গুণ। প্রিয় শিক্ষার্থী, আমি এই জায়গায় দেখিয়েছি যে x এর সাথে কোন সংখ্যা থাকলে কিভাবে লিখতে হয়। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এরকমের আরো অনেকগুলো সংখ্যা পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের যে বীজগণিত রাশিটুকু দেওয়া আছে, এই বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়? এই বীজগণিত রাশি দ্বারা বোঝায় এর সাথে 3 গুণ। আমরা উপরে যে সমস্যাটা দেখেছি তার সমস্যার সমাধান আমরা করেছি এবং করতে পারি। ঠিক একইভাবে 9x এর মতো আমরা 3a কে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? লিখব a এর 3 গুণ, অর্থাৎ আমরা একসাথে প্রকাশ করতে বোঝাবো a এর 3 গুণের সাথে, a এর 3 গুণের সাথে কি আছে? b এর 4, a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল, গুণের যোগফল। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের সমস্যাটা দেখি। এর পরের সমস্যাটা আসলে একটু জটিল মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু যতটা জটিল মনে হয় ততটা জটিল নয়। একটু খেয়াল করো, উপরের অংশের সমাধানটা যেভাবে তোমরা বুঝতে পেরেছো, যেভাবে করবে তদ্রূপ নিচের অংশের সমাধানও ঠিক একইভাবে, শুধু একটু কাজটা কিভাবে? আমরা দেখতে পাচ্ছি x এর সাথে 7 এর সম্পর্ক গুণ, অর্থাৎ আমরা লিখব x এর 7 গুণের সাথে, x এর 7 গুণের সাথে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পাচ্ছি? y এর 3 গুণ, y এর 3 গুণের অন্তরকে আমরা 3 গুণের অন্তরকে কি করেছি? 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বরে
আরো যে সমস্যাগুলো তোমার পাঠ্য বইয়ে দেওয়া আছে, আশা করি ঠিক এইভাবে তোমরা বুঝে বুঝে নিজে নিজে বাড়িতে করবে, বাড়ি কাজ হিসেবে সংরক্ষণ করে রাখবে। পরবর্তী সময়ে যখন বিদ্যালয় খুলবে বাড়ি কাজ হিসেবেই আমরা দেখব এবং আমাদের তোমরা যথাযথভাবে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, পাঠ্য বইয়ের 2 নম্বরে দেখবা দেওয়া আছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। এবার যে সমস্যাগুলো দেওয়া আছে এই সমস্যাগুলো আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। একটা বীজগণিতীয় রাশি আমরা বের করব। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি x এর 4 গুণের সাথে y এর 5 গুণ কি করতে হবে? যোগ করতে হবে। প্রথমে আমরা দেখি x এর 4 গুণ। x এর 4 গুণ দিয়ে আমরা কিভাবে লিখব, কি বুঝি? x এর 4 গুণ সমান কি বুঝি? 4x। এবার y এর 5 গুণ দিয়ে আমরা কি বুঝি? y এর 5 গুণ তার মানে 5y। এবার আমরা দুইটি সংখ্যা পেয়েছি, একটা 4x আর একটা 5y। দুইটি সংখ্যার সম্পর্ক কি? যোগ। যোগ চিহ্ন দিয়ে এই দুইটি সংখ্যা দিয়ে একটি কি করতে হবে? বীজগণিতীয় রাশি বের করতে হবে। অতএব নির্ণয় যোগ 4x প্লাস 5y। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নম্বর সমস্যাটা দেখি। পাঠ্য বইয়ের কি দেওয়া আছে? একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একটি সংখ্যা, আগে কিন্তু x দেওয়া ছিল, y দেওয়া ছিল, এবার কিন্তু দেওয়া নেই। এবার কি করবে শিক্ষার্থী? এবার আমাদের মন আছে, মনে মনে ধরতে হবে। কি ধরবো আমরা? যখন কোনো অজানা সংখ্যা আমাদের ধরে নিতে হয় বা মনে করতে হয় তখন আমরা ধরবো x, y, z, যে কিছু তুমি ধরতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে ধরবো? ধরি বা মনে করি। মনে করি একটি সংখ্যা x, একটি সংখ্যা আমরা কি ধরেছি? x ধরেছি। এবার অপর একটি সংখ্যা অর্থাৎ আরেকটি সংখ্যা, অপর সংখ্যা আমরা ধরে নিলাম কি? y। তাহলে একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা y। যেহেতু আমরা একটি সংখ্যা x ধরেছি তার মানে x এর কত গুণ? 4 গুণ। অর্থাৎ একটি সংখ্যার 4 গুণ ইকুয়াল 4x। অপর সংখ্যার কত গুণ? 3 গুণ। অপর সংখ্যা 3 গুণ কত হচ্ছে? রাইট, 3x, 3y। অপর একটি সংখ্যার 3 গুণ 3y। এবার আমরা বীজগণিতীয় রাশি তৈরি করব। সেই রাশিটা কি চিহ্ন দিয়ে তৈরি করতে হবে? বিয়োগ চিহ্ন। অতএব নির্ণয় বিয়োগ একটি সংখ্যা 4x বিয়োগ করতে বলছে মাইনাস অপর সংখ্যা 3y
আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা 7 নম্বর সমাধানটা দেখি। 7 নম্বরে কি আছে? 2কে x দ্বারা, 5কে y দ্বারা, 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 3টা অংশে আলাদা করে নিই। 3টা অংশ কি কি? 2কে x দ্বারা, তাহলে 2কে x দ্বারা ভাগ। আমরা আগে ভাগ চিহ্ন এভাবে দিতাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাগ চিহ্ন এভাবে দিতাম। এখন বীজগণিতে আমরা একটা ভগ্নাংশ যদি তৈরি করি, তাহলে আমরা জানি ভগ্নাংশের একটা কি থাকে? লব থাকে, আর একটা কি থাকে? হর থাকে। এবার একটা ভগ্নাংশ যদি আমরা তৈরি করি, লব হর, অর্থাৎ এই ভগ্নাংশের আমার এই অংশটা কি? ভাগের কাজ করছে। এই অংশটা কিসের কাজ করছে? ভাগের কাজ করছে। সুতরাং 2কে x দ্বারা ভাগ আমরা লিখব 2/x। 5কে y দ্বারা, 5কে y দ্বারা ভাগ 5/y, 3কে z দ্বারা ভাগ ইকুয়াল 3/z। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে 3টা অংশ আমরা আলাদা করে নিলাম এবং 3টা অংশ আলাদা আলাদা বের করেছি, যাতে করে আমাদের সহজ হয়। 2কে x দ্বারা, তার মানে কি? 2/x। 5কে y দ্বারা, 5/y, এবং 3কে z দ্বারা ভাগ দিলে 3/z পেয়েছি। এবার এই ভাগগুলো আমরা যে প্রাপ্ত ভাগফলগুলো পেয়েছি তার কি করতে হবে? যোগ করতে হবে। অতএব নির্ণয় যোগ 2/x প্লাস 5/y প্লাস 3/z। প্রিয় শিক্ষার্থী, আশা করি 2 নম্বরের যে সমস্যাগুলো তোমার পাঠ্য বইয়ে আছে আমি বোঝানোর চেষ্টা করেছি। বাকি যে সমস্যাগুলো দেওয়া আছে পাঠ্য বইয়ে, আশা করি ঠিক এইভাবে যতটুকু তোমরা বুঝতে পেরেছো, বাকি পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো বাড়ি কাজ হিসেবে করে রাখবে। প্রিয় শিক্ষার্থী, পাঠ্য বইয়ের 3 নম্বর আছে 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y। এই রাশিতে, অর্থাৎ এই যে একটা রাশি, এই রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি নির্ণয় করতে হবে। এবার আমরা একটু জেনে নেই পদ কিভাবে বুঝবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বীজগণিতীয় রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। তার মানে পদ কি? কোন বীজগণিতীয় রাশির যে অংশে যোগ অথবা বিয়োগ, মানে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকবে, ওই প্লাস এবং মাইনাসের আলাদা আলাদা সংখ্যাগুলো আমরা কি হিসেবে ধরবো? পদ হিসেবে ধরে নেব। তাহলে আমাদের প্রশ্নে কয়টি পদ আছে? আমরা দেখব যোগ অথবা বিয়োগ চিহ্নগুলো একটু খেয়াল করে দেখি। আমরা 2x যোগ 3y ডিভিশন 4x বিয়োগ 5x ইন্টু 8y, অর্থাৎ আমি আন্ডারলাইন করেছি কয়টা? 3টা। তার মানে রাশিতে কয়টি পদ আছে? 3টি পদ আছে।
তাহলে রাশিতে কয়টি পদ পেয়েছি আমরা? 3টি পদ পেয়েছি। 2x একটি পদ, 3y ডিভিশন 4x একটি পদ, 5x ইন্টু 8y একটি পদ। আলাদা আলাদা 3টি পদ। প্রশ্ন ছিল রাশিতে কয়টি পদ আছে, অর্থাৎ রাশিতে 3টি পদ আছে। পদগুলো কি কি? পদগুলো হলো 2x, 3y ডিভিশন 4x, 5x ইন্টু 8y। প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে যা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং যে সমস্যার সমাধানগুলো আমি তোমাদের বুঝিয়েছি সেই সমস্যার সমাধানগুলো বাড়িতে বেশি বেশি করবে। এছাড়াও আরো নিজে নিজে বেশি প্র্যাকটিস করতে হবে, এবং তুমি বাড়িতে এই ক্লাস দেখে তুমি কি কি কাজ করেছো বাড়িতে সেগুলো আলাদা একটা খাতায় সংরক্ষণ করে রাখবে, যেন বিদ্যালয় খোলা মাত্রই আমাদের তা দেখাতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।